আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর ইংলিশ ভার্সনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ম্যাথ বইয়ের চ্যাপ্টার 2 এর এডিশন এন্ড সাবট্রাকশন এই চ্যাপ্টারটা আমরা ভালোমতো বুঝবো এবং তোমাদের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো আমরা সলভ করবো আজকে। সো প্রথমে আমরা যদি দেখি তোমাদের বই 2.1 এ এডিশন আপ টু 4 ডিজিট নাম্বারস, আমরা ক্লাস 3 তে 3 ডিজিট পর্যন্ত এডিশন করেছি। ক্লাস 4 এ তোমাদের 4 ডিজিট নাম্বারস এন্ড 5 ডিজিট নাম্বার এডিশন করতে হবে। সো এখানে দেখো আমি একটা সিম্পল এক্সাম্পল তোমাদেরকে করে দেখিয়েছি। ক্লাস 3 তে আমরা এটা করেছি। 253 প্লাস 526, এখানে যদি আমরা এটা এডিশন করি, এডিশন সবসময় মনে রাখতে হবে শেষ ডিজিট থেকে আমাদেরকে এডিশন করতে হয়। 3 প্লাস 6 9, 5 প্লাস 2 7, 2 প্লাস 5 7, এটা তোমরা আগেও করেছো। যখন আমরা একটু বড় ডিজিটের ম্যাথ এডিশন করব তখন একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যারি দ্য নাম্বারস। বিষয়টা হলো কিরকম, যখন দুইটা বা তিনটা ডিজিটের যোগফল 10 বা 10 এর বেশি হবে তখন লাস্ট সংখ্যাটা বসবে তোমাদের রেজাল্ট সেকশনে এবং প্রথম সংখ্যাটা আগের সংখ্যার সাথে অ্যাড হবে। যেমন দেখো 1 প্লাস 4 5, 5 প্লাস 5 10, 10 0 এখানে আমরা বসিয়েছি, আর 1টা আমরা আগের ডিজিটের সাথে অ্যাড করার জন্য আমরা এখানে ছোট করে লিখব। যেমন 1 প্লাস 9 10, 10 প্লাস 8 18, 18 প্লাস 2 20, 20 0 এখানে বসেছে, তাহলে 2টা তখন আগের সংখ্যার সাথে অ্যাড হবে। দেখো এখানে তোমরা লিখবা এইভাবে, তোমাদের যখন ম্যাথটা করবা তোমাদের মনে থাকার সুবিধার্থে এইভাবে লিখতে পারো তোমরা। যেমন 2 প্লাস 3 5, 5 প্লাস 5 10, 10 প্লাস 6 16, 16 এ 6 বসবে, 1টা আবার আগের ডিজিটের সাথে অ্যাড করার জন্য আমরা এখানে লিখব 1 প্লাস 4 5, 5 প্লাস 1 6, 6 প্লাস 3 9। সো এইভাবে তোমরা 4 ডিজিট, ইফ ইট ইজ 5 ডিজিট, সেটাও তোমরা একইভাবে করতে পারো। এখানে যে তোমাদের ম্যাথগুলো দেওয়া আছে তোমরা একইভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো 5 ডিজিটের অঙ্ক দেওয়া আছে, সো এটা একইভাবে তোমরা করতে পারো। যেমন এখানে 4 নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, 1 প্লাস 3 6, 1 প্লাস 3 4, 4 প্লাস 5 9, 9 প্লাস 2 11, 11 প্লাস 7 হলো 7 প্লাস 6 হলো 17, 17 এর 7 আমরা এখানে বসাবো, 1 থাকবে, 1টা আমরা উপরে এখানে অ্যাড করব, 1 প্লাস 2 3, 3 প্লাস 0 3, 3 প্লাস 5 8, 8 plus 1 9, এখানে আমরা 9 লিখব। 9 plus 5 14, 14 plus 5 19, 19 plus 5 24, 24 plus 5 29 এর 9 আমরা এখানে বসাবো, 2টা তখন এই সংখ্যার সাথে অ্যাড হবে। সো 2 plus 3 5, 5 plus 2 7, 7 plus 3 10, 10 plus 1 11 plus 0 11, 11 এর 1 আর 1টা আমরা এখানে নিয়ে আসবো, 1 plus 1 2, 2 plus 1 3, 3 plus 3 6 plus 1 7 plus 2 9। সো এভাবে তোমাদেরকে এই অ্যাডিশন গুলো করতে হবে। যদি তোমাদের সাইডওয়েজ ম্যাথস থাকে এডিশন গুলো, সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাইডওয়েজ তুমি সাইডওয়েজও করতে পারো অথবা ভার্টিক্যালি রাফ করে এইভাবে তোমরা ভার্টিক্যালি একটা পর একটা লিখে তারপরে করতে পারো। ইফ ইউ ডু ইটস থ্রু সাইডওয়েজ, তাহলে তোমাদের যেটা করতে হবে, মনে রাখার সুবিধার্থে লাস্ট সংখ্যাটা আগে করবা। যেমন লাস্ট সংখ্যা দিয়ে তোমাদের এখানে একটা দাগ, ছোট করে দাগ দিতে হবে, 2 প্লাস 2 4 প্লাস 1 5 প্লাস 5 প্লাস 2 7, তখন আমরা এখানে 7 লিখবো। তারপর একটা 2 প্লাস 3 5, 5 প্লাস 2 7 প্লাস 1 8, এটা আমরা 8 লিখবো। এরপরে দেখো পরের ডিজিটটা 2 প্লাস 2 4, 4 প্লাস 2 6 প্লাস 1 7, আমরা তখন 7 লিখবো। আর ফাইনালি 2 প্লাস 3 2 প্লাস 3 5 প্লাস 2 7 প্লাস 1 8, আমরা এখানে 8 লিখবো। সো তোমরা 8 7 8 7, এটা হবে তোমার আনসার। যদি এরকম সাইডওয়েজের মধ্যে এইভাবে থাকে,
একটা 5 ডিজিট, একটা 4 ডিজিট, 3 ডিজিট, 2 ডিজিট, 1 ডিজিট, সেই ক্ষেত্রে যখন তোমরা সাইডওয়েজ এডিশন করবা মনে রাখতে হবে যে প্রত্যেকটা ম্যাথের বা প্রত্যেকটা নাম্বারের শেষ সংখ্যাটা দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা নাম্বারের শেষ সংখ্যা অ্যাড করতে হবে। যে এটা আমরা দেখি 1 প্লাস 0 0, 1 প্লাস 0 1, তারপরে 0 1 0 1 0 1, তার মানে আমাদের এটা হবে 1। এখানে যেহেতু আর নাই সো এটা বাদ, এখানে 2 প্লাস 0 2 প্লাস 0 2 প্লাস 0 2, তাহলে আমাদের এটা হবে 2। এরপরে এটাতে আর ডিজিট নাই সো আমরা এটা বাদ দিব। এরপরে তিন ডিজিটে যেটা আছে সেটা থার্ড নাম্বারটা নিব, 3 প্লাস 0 3 প্লাস 0 3, আমরা এখানে 3 লিখব। এরপরে এটাতে আর কোনো ডিজিট নাই, দেন আমরা গো ফর দি ফোর্থ ডিজিট, 4 প্লাস 0 4, আমরা এখানে 4 লিখব। আর এখানে 5 ডিজিটের একটাই 5 5, তাহলে এখানে সরাসরি 5 বসে যাবে, তাহলে আনসার হবে 5 4 3 2 1। সো এভাবে তোমরা করতে পারো। এখানে দেখো তোমাদের 4 এখানে আমরা একটু নিচের দিকে যাই, যেমন এখানে দেখো এখানে 5 ডিজিট, এখানে 4 ডিজিট 5 ডিজিট 4 ডিজিট 4 ডিজিট। সো লাস্টের থেকে আমাদের সবসময় শুরু করতে হবে, লাস্টেরটা, দেন তার আগের পরের রোটা, তারপরের রো, তারপরের রো, দেন এখানে মাত্র দুইটা 5 ডিজিট আছে, এটা আমাদের করতে হবে। সো কিপিং ইন দিস মাইন্ড তোমরা এইভাবে এডিশনগুলো করতে পারো। এখানে তোমাদের সাইড ওয়েজ এর একটা এক্সাম্পল দেওয়া আছে, যে উপরে দাগ দিয়ে দিয়ে করেছে দেখো, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। নাও কাম টু দ্য সাবট্রাকশন আপ টু 4 ডিজিটস। আমরা ক্লাস 3 তে 3 ডিজিটে করেছি, ওকে। সো তোমরা যেমন এটা একটা উদাহরণ দেখাই তোমাদেরকে, এটা ক্লাস 3 তে যেভাবে করেছো, 7 মাইনাস 7 এটা হবে 0, 9 মাইনাস 9 ইকুয়াল টু 0, 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। এগুলো তোমাদের সিম্পল ম্যাথস। বাট একটু কমপ্লিকেটেড হবে কখন, যখন উপরের ডিজিটটা স্মলার হবে আর নিচের ডিজিটটা লার্জার হবে। সেটা কিরকম দেখো, আমরা একটা এক্সাম্পল দেখাই। এই অঙ্কটা, বড় অঙ্কটা যেহেতু আছে এটাই দেখাই। যদি 8302 মাইনাস 4797 এটা যদি আমরা করতে যাই, এখানে দেখো লাস্টের দিয়ে আমাদের সবসময় শুরু করতে হয়। সো লাস্টের ডিজিট উপরে হলো 2, নিচে হলো 7। 2 থেকে 7 কখনোই মাইনাস যেতে হইতে পারে না, সাবট্রাকশন হইতে পারে না। ইন কেস তাহলে 2 যদি থেকে 7 সাবট্রাকশন করতে হয়, তাহলে আমাদের আগের সংখ্যা থেকে 1 নিতে হবে। আমরা এখানে দেখি, এটা দিয়ে দেখাই, তারপর ওইটাতে যাব। এখানে দেখো 453 মাইনাস 76, তাহলে 3 থেকে 6 সাবট্রাকশন হইতে পারে না, তাহলে এখান থেকে 1 নিতে হবে, 5 থেকে 1 নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 13। 13 থেকে 6 গেলে হবে 7, ওকে। আর এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি, তখন এটা হয়ে যাবে কি 4, তাহলে 4 থেকে 7 যেতে পারে না, তাহলে 4 থেকে 7 যেতে না পারলে তখন আমরা আগের ডিজিট থেকে 1 নিব। 1 হলে এটা হয়ে যাবে 14, 14 থেকে 7 গেলে আমরা জানি 7। আর এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছি, তখন এটা হয়ে যাবে 3, 3 থেকে নিচে যেহেতু কিছু নাই সো এটা হবে 3। এখন এখানে কি হবে দেখো, এখানে যেহেতু 2 থেকে 7 যেতে পারবে না, সেক্ষেত্রে 1 নিতে হবে। তো আগের ডিজিটটা যেহেতু 0, তাহলে এখান থেকে আমরা 1 নিতে পারবো না, তাহলে আমাদেরকে তার আগের ডিজিটে যেতে হবে। তাহলে এখান থেকে 3 আছে, 3 থেকে 1 নিয়ে নিলে এই 0টা হয়ে যাবে তখন 10, তখন আমরা 10 থেকে 1 নিব। 10 থেকে 1 নিলে এটা হয়ে যাবে 12, তো 12 থেকে 7 গেলে হবে 5। আর এখান থেকে যেহেতু 10 ছিল, 10 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখন এটা হয়ে যাবে 9, তখন 9 থেকে 9 গেলে এটা হয়ে যাবে 0। আর এখান থেকে আমরা 3 থেকে এখানে 1 নিয়ে নিয়েছিলাম, এটা হয়ে গেছে 2, এই 2। তো 2 থেকে 7 যেতে পারে না, তাহলে আগের ডিজিট থেকে আমরা 1 নিয়ে নিব, তাহলে 1, এটা হয়ে যাবে 12। 12 থেকে 7 গেলে আমরা জানি ইটস 5, 5। আর এখানে ছিল 8, 1 নিয়ে নিয়েছি, ইট উইল বি 7 নাও। তো 7 থেকে 4 গেলে ইট উইল বি 3। তো এইভাবে তোমাদেরকে বড় ডিজিটের অঙ্কগুলো সাবট্রাকশন করতে হবে। এখানে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ ক্যান ফলো ইট অ্যাজ ওয়েল। দেখো এরপরে তোমাদেরকে যে অঙ্কটা আমরা দেখাবো সাবট্রাকশন, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে সাবট্রাকশন, এগুলো তোমরা দেখতে পারো।
একইভাবে এই যে জিরোর বিষয়টা বলেছি, এখানে 0 থেকে 3 আমরা যদি 14 নাম্বারটা দেখি, 0 থেকে 3 যেতে পারে না, তখন আমাদেরকে আগের ডিজিট থেকে 1 নিতে হবে, কিন্তু এখানে 0, সেক্ষেত্রে আগের ডিজিটে যেতে হবে, কিন্তু সেক্ষেত্রে এটাও 0, আগের ডিজিটটাও 0, তাহলে আমাদের আগের ডিজিট যেটা আছে 1, সেই 1 থেকে এখানে প্রথমে পরের 0 তে যেতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10, তখন এই 10 থেকে 1 নিব এখানে, তখন এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে 10। এখন এই ডিজিট 10 থেকে তখন আমরা এই 0-তে 1 নিয়ে নিব, তখন এটা হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে 10। একইভাবে এই 10 থেকে তখন আমরা এখানে 1 নিব, তখন এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 10। 10 থেকে 3 গেলে 7, আর এটা যেহেতু 10 ছিল না, 1 নিয়ে নিয়েছি 9, 9 থেকে এখানে নিচে কিছু নাই, ধরলাম 0 আছে, 9 থেকে 0 গেলে 9, এখানেও সেম, 9 থেকে 0 গেলে 9, এখানেও 9 ছিল, কারণ আমরা 1 1 করে নিয়ে নিয়েছি, তখন এটা হবে 9। এভাবে আমাদের এই উপরে 0 নিচে নাম্বার থাকলে এইভাবে আমাদেরকে সাবট্রাকশন গুলো করতে হবে। ওকে, আশা করি তোমরা এটা পারবে। আমরা এখন আসবো প্রবলেমস রিলেটেড এডিশন এন্ড সাবট্রাকশন। প্রবলেমস রিলেটেড গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে বেশি আসে, শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদেরকে এই এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো আসবে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এক্সারসাইজ যখন যাব, এক্সারসাইজে যেগুলো আছে সেগুলো করলে পরে তখন তোমরা এই প্রবলেমগুলো, আগের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারবে আশা করি। এক্সারসাইজে যে দেখো, প্রথমে আছে ডু ভার্টিক্যাল ক্যালকুলেশন, তারপরে দেওয়া আছে ডু সাইডওয়েজ ক্যালকুলেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এতক্ষণ আমরা যে ম্যাথস গুলো করেছি এডিশন এন্ড সাবট্রাকশন, ঠিক কিভাবে এই এডিশন এন্ড সাবট্রাকশন গুলো তোমরা করবে, আমি তোমাদের জন্য সলিউশন গুলো এখানে দেখিয়ে দিয়েছি। দেখো তোমরা এইখানে সলিউশন গুলো পাবা, এক্সারসাইজ সলিউশন গুলো এখানে পাবা 1 থেকে 16 পর্যন্ত এখানে দেওয়া আছে। দেখো প্রথমে আমরা 1 2 3 4 এগুলো পারবা তোমরা। সবচেয়ে বড় যেটা আছে এখানে নাম্বার 8, এটা যদি আমরা একটু দেখি, তাহলে এটা তোমাদেরকে একটু দেখাই আমি এটা। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হলো তোমরা যেটা করতে পারো সেটা হলো এই অঙ্কটা আমরা এখন দেখবো 8 নম্বরে যেটা দেওয়া আছে। দেখো 4 প্লাস মানে 1 2 3 4 5, 5টা ডিজিট দেওয়া আছে এখানে, ঠিক আছে। সো এই 5টা নাম্বার দেওয়া আছে 5 ডিজিটের। এখন আমরা যদি এটা করি, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, আমি এখানে দেখো 4 plus 6 10, 10 plus 3 13, 13 plus 7 20, 20 plus 6 26, এর 6 এখানে বসেছে, তাহলে 2 চলে যাবে এখানে, এখানে 2, 2 plus 8 10, 10, 10 plus 8 18, 18 plus 2 20, 20 plus 6 26 plus 4 30, 0, 3 চলে যাবে আগের নাম্বারের সাথে, 3 plus 7 10, 10 plus 9 19, 19 plus 1 20, 20 plus 6 26, 4 20, 30, 30 0 বসবে, আর 3 চলে যাবে এখানে, তাহলে 3 plus 7 10, 10 plus 9 19, 19 plus 9 28, 28 plus 9 37, 37 plus 9 46, 6 এখানে বসবে, আর হলো এখানে 4 থাকবে, 4টা আমরা এই লাস্ট ডিজিটের সাথে অ্যাড করব, 4 plus 1 5 plus 1 6 plus 1 7 plus 1 8 plus 1 9, এইভাবে তোমরা এডিশন গুলো করতে পারবা। সাইডওয়েজ যেভাবে দেখিয়েছিলাম ঠিক একইভাবে সাইডওয়েজ গুলো তোমরা করতে পারো। এইবার আমরা আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তোমাদের খুব একটু ক্রিটিক্যাল আছে, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে দেখো প্রথমে নাম্বার 1 এ দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক
ব্ল্যাঙ্ক আছে একটা, দেন মাইনাস 6483 ইকুয়াল টু 3514। ওকে, এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে দেখো, to find the missing number we have to add these two numbers. এই দুইটা নাম্বার আমরা যদি অ্যাড করি তাহলে আমরা এই অঙ্কটা fill in the blanks যেটা আছে সেটা পাবো। এই হলো আমাদের অ্যাড করার পরে 10,000, সো আনসার উইল বি 10,000। এখন কোনো কারণে যদি এই জায়গাটা মানে প্রথমটা যদি তোমার দেওয়া থাকে, পরেরটা যদি fill in the blanks থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে, ধরো এটা হলো 10,000, এটা দেওয়া নাই আর এটা দেওয়া আছে, লাস্টের সংখ্যাটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যদি 6483 বের করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে 10,000 থেকে 3517 মাইনাস করতে হবে। এখানে যেমন আমরা প্লাস করেছি তখন আমাদেরকে সাবট্রাকশন করতে হবে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। এরপর আসো নাম্বার 2 তে যেটা দেওয়া আছে তোমরা দেখো, 6874 প্লাস blanks equal to 9300। এই মিসিং নাম্বার যদি আমাদেরকে বের করতে হয় তাহলে সবসময় মনে রাখবে এরকম ক্ষেত্রে তোমরা যেটা রেজাল্ট সেখান থেকে আগের সংখ্যাটা সাবট্রাকশন করতে হবে, যেটা আমি করে দেখিয়েছি। ওকে, সো আনসার ইজ 2426। নাও 3 নম্বরে যেটা দেওয়া আছে দেখো, তো দুইটা ডিজিটের দুইটা নাম্বারের যোগফল, তিনটা নাম্বারের যোগফল দেওয়া আছে কিন্তু থার্ড নাম্বারটা মিসিং আছে। সো থার্ড নাম্বার যেটা মিসিং আছে সেটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে যেটা করতে হবে, আমাদেরকে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দুটো আগে এডিশন করতে হবে, করার পরে এই যে যোগফল যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে এই দুটার যোগফল সাবট্রাকশন করতে হবে। ওকে, সো প্রথমে আমরা যদি দেখি 42,700 প্লাস 28,800 এই দুটো যদি যোগ করা হয় তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 71,500। দেন আমরা এই 71,500 টা আমাদের যোগফল থেকে বিয়োগ করতে হবে, তাহলে 1 লাখ থেকে যদি আমরা 71,500 সাবট্রাকশন করি it will be 28,500. so answer is 28,500. this is very simple. ওকে, এরপরে তোমরা আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমাদের এক্সারসাইজ গুলো দেওয়া আছে প্রবলেম রিলেটেড ম্যাথস, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। নাম্বার 4 যদি তোমরা দেখো, এখানে বলছি in a go down there are 8,075 sacks of sugar, 11,860 sacks of wheat and 12,726 of rice. Find the total number of sacks in the go down. এখন এই ম্যাথসটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমাদের যে সুগার, হুইট এন্ড রাইসের স্যাক্স যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেন টোটাল করতে হবে। তাহলে আমরা এই টোটাল স্যাক্স অফ ক্রপস যেটা দেওয়া আছে একটা গোডাউনে সেটা আমরা পাবো, তিনটা যোগ করলে হবে টোটাল 32,955। So আমাদের ফাইনাল আনসারটা লিখতে হবে এভাবে, the total number of the sacks in the go down is 32,955। মনে রাখবে তোমরা যখন এরকম প্রবলেম রিলেটেড স্টেটমেন্ট করবা সবসময় তোমাদের আনসারটা এই স্টেটমেন্ট আকারে লিখতে হবে। ওকে, নাম্বার 5 দেখো, find the number which is 500 larger than 1543। এই 1543 এর চেয়ে 500 বড় একটা নাম্বার আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা নাম্বার এডিশন করতে হবে। ওকে, আমি এটা তোমাদের জন্য করে দেখিয়েছি, সো আই হোপ তোমরা এটা পারবা। ওকে, এরপরে যেটা আছে
তোমরা যদি এটা করো আমরা দেখি what is the difference between the largest and the smallest number of numbers formed by the digit 6, 4, 8 and 0 using each digit only once. তাহলে চারটা যে ডিজিট দেওয়া আছে তোমাদের এখানে, এই চারটা ডিজিট একবার ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটা বের করব এবং সবচেয়ে ছোট সংখ্যাটা বের করব। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যদি বের করতে হয়, লার্জেস্ট নাম্বার দ্যাট ইজ স্টার্টিং উইথ দ্য, এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 8, সো 8 উইল বি দ্য ফার্স্ট নাম্বার। দেখো তাহলে 8640 হবে আমাদের লার্জেস্ট নাম্বার। এন্ড স্মলেস্ট নাম্বার কি হবে? স্মলেস্ট নাম্বার হবে স্টার্টিং ফ্রম দ্য স্মলেস্ট digit. এখানে স্মলেস্ট হচ্ছে 0, then 4, then 6, then 8. বাট কিপিং ইন মাইন্ড, 4 ডিজিটের কোনো সংখ্যা কখনো আমরা 0 দিয়ে স্টার্ট করতে পারি না। ইন দ্যাট কেস দেখো, to form the smallest number we arrange a digit in ascending order, but in a 4-digit number cannot start with 0. তাহলে আমাদের smallest number will be arranged 4, যেহেতু 0 পরে smallest, তাহলে 4068 এটা মাথায় রাখতে হবে, এবং এটা আমরা সবাই খুব ভুল করি। তাহলে আমরা এখন আমাদের প্রশ্ন হচ্ছে what is the difference between the largest and smallest number formed. তাহলে আমাদের ডিফারেন্স বের করা মানে আমাদেরকে সাবট্রাকশন করতে হবে from the largest one and from the smallest one. So answer is 4572. Okay, and এরপরে হলো 7 number question. What number can we add to 56,806 so that their sum will be 64,932? তার মানে 56,806 এর সাথে কত সংখ্যা যোগ করলে 64,932 হবে। ওকে, সো এখানে দেখো কত সংখ্যা আমরা ধরে নিলাম সেটা হচ্ছে x, তার মানে এই দুইটা x এর সাথে যদি এটা যোগ করি তাহলে আমাদের 64,932 হবে। সো আমরা অঙ্কটা যখন করব, ম্যাথটা যখন করব, ঠিক এইভাবে আমাদের করতে হবে। তো let the unknown number is 6x. So 56,806 plus x equal to 64,932. So x equal to, যখন আমরা এখানে কোনো ডিজিট থাকবে, নাম্বার থাকবে, সেই নাম্বারটা যখন রাইট সাইডে চলে যাবে সেটা সব সময় মনে রাখতে হবে ইট উইল বি মাইনাস। ভেরি ইম্পর্টেন্ট, লেফট সাইড থেকে কোনো সংখ্যা রাইট সাইডে গেলে ইট উইল বি মাইনাস। সো আমরা তখন 64,932 থেকে মাইনাস করব 56,806. The answer will be 8,126. Okay, so আমরা এইভাবে ম্যাথগুলো করব। ওকে, এরপরে আসো তোমরা, তো আমাদের ফাইনাল আনসার হচ্ছে এখানে কি 8,126। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা যাই হলো পরের নাম্বারে, পরের প্রবলেম স্টেটমেন্টে। এখানে বলছে the sum of three numbers is 84,025. Among them two numbers are 12,450 and 37,865. What is the third number? তার মানে দুইটা সংখ্যা দেওয়া আছে, তিনটা থার্ড নাম্বারটা বের করতে হবে। এই অঙ্কটা আমরা একটু আগেও করেছি, তোমরা খেয়াল করলে দেখবা এখানে তিনটে সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটো সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা থার্ড নাম্বার যদি বের করতে হয় তাহলে যে দুটো সংখ্যা দেওয়া আছে প্রথমে সেই দুটো সংখ্যা যোগ করতে হবে। Calculate the sum of the two known numbers. 12,450 plus 37,865. এই দুটোর যোগফল হবে 50,315. এখন এখান থেকে আমাদের তিনটা সংখ্যার যোগফল যদি আমরা থার্ড নাম্বারটা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, থার্ড নাম্বার যেটা আছে, তিনটা সংখ্যার যোগফল যেটা আছে সেখান থেকে দুটো সংখ্যার যোগফল সাবট্রাকশন করতে হবে। So 84,025 minus 50,325 equal to 33,110. This will be our final answer. Okay, then number 9, very important, এই ম্যাথসটা। If you look at the question or problem, Shihab has taka 309
more than that of গীতা। গীতার যে টাকা আছে তার চেয়ে শিহাবের 390 টাকা কম আছে। আবার বলছে and গীতা has the টাকা 470 less than that of শিমুল। শিমুলের চেয়ে গীতার 470 টাকা কম আছে। তাহলে শিমুলের আছে, শিমুল has টাকা 890। How much money Shihab and Gita had? তাহলে দেখো শিমুলের চেয়ে গীতার 470 টাকা কম আছে। তাহলে শিমুলের যদি 890 টাকা থাকে তাহলে গীতার কত টাকা হবে? আমরা দেখি। দেখো কিভাবে লিখবে, শিমুলের আছে 890 টাকা, গীতা has 470 টাকা less than শিমুল। তাহলে শিহাব has 390 টাকা more than গীতা। তাহলে গীতা has 470 টাকা less than শিমুল, therefore গীতা has শিমুল's money minus 470। সো আমরা এখানে শিমুলের টাকা থেকে 470 মাইনাস করলে আমরা গীতার মানিটা পাবো। গীতার মানি হচ্ছে তাহলে কত? 420 টাকা। আর শিহাবের গীতার চেয়ে 390 টাকা বেশি আছে। তাহলে আমাদের কি করতে হবে? বেশি যেহেতু আছে শিহাবের টাকা গীতার চেয়ে, তাহলে আমাদের ওই টাকাটা গীতার মানির সাথে 390 অ্যাড করতে হবে। ওকে, সো শিহাব's মানি হবে কত? গীতার মানি দ্যাট ইজ 420 টাকা প্লাস 390, যেটা হচ্ছে শিহাবের গীতার চেয়ে বেশি আছে বলেছে। সো শিহাব's মানি ইজ 810 টাকা। ওকে, সো ফাইনাল আনসার, গীতা হ্যাজ 420 টাকা and Shihab has 810 টাকা। And final 10 number question এ বলা আছে this table shows the number of students of a school. The total number of girls is 3837. How many boys are there in the school? তার মানে এই টেবলে দেওয়া আছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত টোটাল স্টুডেন্টের সংখ্যা। তাহলে আমরা যদি দেখি এবং টোটাল নাম্বার অফ গার্লস আমাদেরকে বের করতে হবে টোটাল নাম্বার অফ বয়েজ। তাই সেজন্য প্রথমে আমাদেরকে এই ক্লাস 5 পর্যন্ত স্কুলে কতজন স্টুডেন্ট আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই পাঁচটা ক্লাসের স্টুডেন্টের সংখ্যা যোগ করতে হবে। আমরা যদি যোগ করে দেখি তাহলে 7832 টোটাল স্টুডেন্ট and girls দেওয়া আছে 3837। তো টোটাল স্টুডেন্ট থেকে যদি আমরা গার্লস এর সংখ্যাটা বাদ দিই then we'll get the number of boys. Okay, so number of boys will be total student minus total girls student. The number of boys will be 3995. So this is the total. The school has 3995 boys. Okay, finally না আমাদের আর দুইটা প্রবলেম দেওয়া আছে। Number 11 বলেছে সোহাগ bought a motorcycle by টাকা 70,000. It cost 1500 টাকা for registration and টাকা 800 for repairing. And if he sells the motorcycle for টাকা 90,000, how much profit he get? সোহাগ 70,000 টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছে, 1500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে আর 800 টাকা দিয়ে রিপেয়ার করেছে, এবং সেই মোটরসাইকেলটা সে 90,000 টাকা দিয়ে সেল করেছে। তাহলে how much profit will he get? So to calculate the profit, at first we have to calculate the expenses, total expenses. Total expenses কি হলো? Purchase price 70,000, registration cost 1500 টাকা and repairing cost 800 টাকা. So total expense is 72,300. So to calculate the profit, we have to subtract from the total sold money 90,000 টাকা and total expense. So আমরা যদি কত টাকা দিয়ে বিক্রি করেছি সেখান থেকে কত সেল করেছে সেটা সাবস্ট্রাক্ট করি, তাহলে আমরা পাবো প্রফিট। প্রফিট হচ্ছে 70,700 টাকা after subtraction. Okay, and final question is very complicated for you. There are a banana tree and a pine tree in a park. 150 years ago, the sum of the age of the trees was 2961 years. Now the pine tree is 1432 years old. What will be the age of banana tree after 200 years? দেখো বলছে 150 বছর আগে banana tree এবং pine tree এর বয়স ছিল 2961 years.
আর বর্তমানে পাইন ট্রিজের বয়স দেওয়া আছে 1432 ইয়ার্স। তাহলে আমরা 200 বছর পরে ব্যানানা ট্রিজের বয়স কত হবে সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব? প্রথমে আমাদেরকে এই পাইন ট্রির বর্তমান বয়স যেহেতু দেওয়া আছে, আমরা 150 বছর আগে তার বয়স কত ছিল সেটা বের করব। ওকে, দেখো, determine the pine tree's age 150 years ago. Since the pine tree is currently 1432 years old, 150 years ago it was, আমাদেরকে সাবট্রাকশন করতে হবে তার বর্তমান বয়স থেকে 150, that is 1282 years. Then 150 years ago পাইন ট্রির বয়স কত ছিল আমরা সেটা বের করব। কিভাবে বের করব? 150 years ago banana tree and pine tree total age হলো 2961 years। তাহলে আমরা 2961 years থেকে banana tree 150 years ago বয়স 12082 years এটা সাবট্রাকশন করব। তাহলে 150 years ago আমরা banana tree age পাবো 1679 years। ওকে, and then banana tree বর্তমান এজ বের করব আমরা। কিভাবে করব? 150 years ago তার বয়স যা ছিল সেখান থেকে 150 অ্যাড করব। অ্যাড করলে আমরা পাবো 18,2900। দেন ফাইনালি 200 ইয়ার্স পরে তার বয়স কত হবে সেটা বের করতে হলে আমার তার বর্তমান বয়সের সাথে আমাদেরকে 200 ইয়ার্স অ্যাড করতে হবে। তাহলে ইট উইল বি 2029 years. So the final answer, the banana tree will be 2029 years old after 200 years. Thank you for your listening. ভালো লাগলে আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক দিবে এবং কমেন্ট করবে। যদি কোনো কোয়েরিজ থাকে জাস্ট সেক্ষেত্রে তোমরা আমার ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি, ওইটাতে তোমরা ইমেল করতে পারো operation_mi@yahoo.com. Thank you.